বছর পর রাকসু আমরা খুবই উৎসবমুখর পরিবেশের মধ্যে ভোট প্রদান করতেছি। আমরা কাল রাত থেকে একটা উৎসবমুখর পরিবেশ আমাদের হলগুলোতে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য আসছি, আগে ভোট দিব, তারপর পরিচিত যে ফ্রেন্ড সার্কেল যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের সবার সাথে কুশল বিনিময় করব, অভিনন্দন জানাবো। আমরা মেহেদি প্রোগ্রাম করেছি। আবার হচ্ছে আমাদের যেই এটা আমাদের লাকি বলা চলে যে 35 বছর পর আমরা রাকসুটা পাচ্ছি। আর দেখা যাবে যে হচ্ছে সব দিকেই যাচ্ছি, কোন দিকে কে কোথায় ভোট দিচ্ছে, উৎসব মুখর দিনটা কেমন, ক্যাম্পাসের দিনটা হচ্ছে উপভোগ করবো আর কি। প্রত্যাশা তো অনেক কিছুই আছে, যেমন ওই তো বললাম যে সবার দিকে খেয়াল করবে, এরকম সবার জিনিসটা হচ্ছে ভাববে যে কোনটা ভালো হয়, মানে কি কি ত্রুটি আসছে সেগুলো জিনিস হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ঠিক করবে এগুলোই। হচ্ছে যোগ্য প্রতিভাবান প্রার্থী যেন ক্ষমতায় আসে, এর থেকে বেশি কিছু না। আর বাকিটা নির্বাচন হলে ইনশাল্লাহ আমরা দেখতে পারবো, আশাবাদী যে ভালো এবং যোগ্য নেতৃত্বই ক্ষমতায় আসবে। প্রত্যেক প্যানেল থেকে তাদের ইস্তেহার দিয়েছে, তো আমরা তাদের ইস্তেহার এবং তাদের যে কার্যকলাপ পূর্বেও যারা জুলাই আন্দোলন থেকে বিভিন্ন কার্যক্রম করেছে আমরা তাদেরকেই বেছে নেব, সেটা পরিচিত হোক বা অপরিচিত, তাদের প্রচার এবং তাদের কাজ অনুযায়ী আমরা তাদের বেছে নেব। আমি ব্যক্তিগতভাবে কোনো ওইভাবে বলতে পারছি না, কারণ আমরা সবাই কালকে একদম সমস্ত ব্যালট আমরা বিছিয়েছি। এক ধরনের কি বলবো যে আমাদের অন্য কোনো ক্ষেত্রেও এতটা সিদ্ধান্তহীনতায় ভুগিনি। প্রত্যেকটা প্যানেল বা প্রত্যেকটা স্বতন্ত্রভাবেও যারা দাঁড়িয়েছে সবাইকেই যোগ্য মনে হয়েছে এবং আমরা সবাই আসলে সিদ্ধান্তই নিতে পারছিলাম না যে কাকে দিব। ইভেন আজকে সকালে আমরা তাও হতে পারছি না, আস্তে আস্তে বলছিলাম যে কাকে দেওয়া যায় এরকম আর কি। তো এখন দেখা যাক, যেহেতু ফলাফল আমরা দেখব তখন বোঝাই যাবে। থ্যাংক ইউ আপু।